মামুনি, আম্মু, ওরে সোনা রে, কি আনন্দ করতে এসে আম্মু। আম্মু আমি গোসল করতে যাই মা। আমি কি বলবো, আমার এই মেয়েটা মাশাআল্লাহ এত চঞ্চল এত চঞ্চল। ও এই গাড়িতে বসান মাত্র এই যে মানে দুই পায়ে কি যে দৌড়াদৌড়ি করে, যেন মানে উড়ে চলে যাবে এরকম একটা অবস্থা। মামুনি, আপি কোথায় মা? কোথায় আপি? ও বাবা, কোথায় আপি? আম্মু, আম্মু তুমি হাঁটতে পারো? মা তুমি হেঁটে দেখাও তো, একটু দৌড় মারো তো মা। কিভাবে হাঁটতে হয় দেখি তো মা। আম্মু, আপি কোথায় চলে গেছে মা? আপি কোথায়? আপির কাছে যাবে? আমরা আপির কাছে যাই। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে। এই ধরে না, ধরে না, ধরে না মা, ধরে না, ধরে না। এই যে এটা ধরে না। ওই যে আপি তোমাকে ডাকে, চলো চলো আমরা আপির, এই বাবা, বাবা ধরে না, বাবা এটা ধরে না। চলো চলো আমরা আপির কাছে যাই। মা আসো আসো আসো, আসো শোনা, ওরে শোনা রে। এই 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 আসো মা, আসো আসো আসো। উলি বাবালি, এই তো দৌড়ে চলে আস। এই জোরে জোরে, এ রে। আপিকে ব্যথা দিও না মা, আপিকে ব্যথা দিও না, আপি অসুস্থ শোনা। ওরে বাবা, ওরে বাবা, আবার কোথায় চলে যায়? আম্মা, এ আপিকে কিন্তু ব্যথা দিবা না, তাহলে তোমাকে মার দিব। জোরে জোরে, আয় জোরে। আম্মা তোমার জ্বরটা ভালো হয়েছে? হুম আম্মা, আম্মা জ্বরটা ভালো হয়েছে মা? এই জ্বর নেই, তুমি কেন শুয়ে আছো বলো? ওঠো, ওঠো মা, ওঠো। যারা চলে যাচ্ছে মা, মা চলে যাচ্ছে বাইরে। এ কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? ইরি বাবা, কোথায় যাচ্ছ মা? এটা ধরে না, ধরে না, ধরে না। মা 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 মা, এটা ধরে না, এটা ধরে না। এটা নোংরা মা, এটা নোংরা, এটা নোংরা, এটা ধরতে হয় না। এটা ধরে না বাবা, এই এটা ধরতে হয় না। আসো আসো। আমার এই ব্যালকনিটাতে এত এত পরিমাণে রোদ, কি বলবো। ব্যালকনিটা আসলে ছোট ছোট হলেও মানে কাপড় দেওয়া মাত্র শুকিয়ে যায়। আর শীতের দিনে এত রোদ থাকে, আর গরমের দিনে হচ্ছে প্রচণ্ড বাতাস, বাতাস থাকলে ঘরে প্রচুর বাতাস আসে। তো এখানে কোনো কিছু শুকাইতে খুব একটা অসুবিধা হয় না। আসলে ঢাকা শহরে এরকম বাসা আসলে খুব কম দেখা যায়। ঢাকা দেখা গেছে যতই ভালোবাসা নেই না কেন, সেখানে ম্যাক্সিমাম জায়গায় কেমন অন্ধকার, রোদ বাতাস কিছুই নেই। কিন্তু এই বাসাটা আমার বেলকনিটা একটু ছোট, একটু মানে ভালো লাগে না এত ছোট হলে আসলে। আর বেলকনি একটা, কিন্তু মানে আলো বাতাসের কোনোটাই অভাব নেই, যার কারণে বাসাটা আসলে ছাড়তে ইচ্ছে করে না। বাচ্চার মায়েদের আসলে অনেক বেশি ব্যস্ততা থাকে। এই যে মানে কি বলবো, আর ছোট বাচ্চাদের কাঁথা ওইভাবে বুয়াদের দিয়ে কিংবা হেল্পিং হ্যান্ড যারা থাকে তাদের দিয়ে তারা হয়তো বা মন থেকে ওইভাবে আসলে পছন্দ করে না, যার কারণে আমিও দিতে পছন্দ করি না। নিজের বাচ্চাটা নিজে ধোয়াই বেটার এই ক্ষেত্রে। হ্যাঁ, তো কি করবো, অনেক কষ্ট হয়ে যায়। বাচ্চাদের এত বেশি কাঁথা ধুইতে হয় যে সারাদিন পটি করবে, হিসু করবে, প্রচুর কাঁথা দিতে হয়। শীত নাই গরম নাই, আসলে এটা প্রত্যেকটা মায়েরই মনে হয় এই কষ্টটা করতে হয়। আমার এই বেডরুমটার পাশে হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমার বেডরুম, তো এটার এটার পাশেই হচ্ছে এই যে বেলকনি, বেলকনির পাশে হচ্ছে যে পুকুর এখানে। তো এখানে এখন পানির পরিমাণই একটু কম, কিন্তু এখানে প্রচুর যখন পানি থাকে না, মানে এই ভিউটা এত সুন্দর, এত সুন্দর লাগে, মানে বলে বোঝাতে পারবো না। যে দেখতে যেমনই সুন্দর ঠিক তেমনি আলো বাতাস সব কিছু। আর এই যে পুকুরে এখানে হচ্ছে পদ্ম, সরি পদ্ম না, এটা হচ্ছে লাল শাপলা। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে লাল শাপলা। তো লাল শাপলা আমার কাছ থেকে খুব একটা আমার দেখা হয়নি, কিন্তু এটা যে দুপুরবেলা ফোটে না, বন্ধ হয়ে যায় আর কি, এই ব্যাপারটা আগে আমি জানতাম না। তো আমি হচ্ছে সকালবেলা মানে তাকায় থাকি, ফুলগুলো এত সুন্দর লাগে, আর অনেকগুলো ফুল ফোটে এখানে। কিন্তু দুপুরবেলা কি ব্যাপার, ফুল কোথায়, বন্ধ হয়েছে কেন? পরে বুঝলাম যে এটা আসলে মানে এটা হচ্ছে দুপুরবেলা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তারপরে আবার হচ্ছে বিকালবেলা হয়তো খুলে যায়, মানে ফুটে যায়। তো এই শাপলাগুলা যখন ফোটে ভীষণ সুন্দর লাগে। আমি একদিন যখন ফোটে মানে বিকালে কিংবা সকালে এটা ঝুম করে দেখাবো। তো খুবই ভালো লাগে এখানে।
এটা সৌন্দর্যটা খুব একটা বেশি টাইম দেখতে পারি না, কারণ রোদ থাকে তো ম্যাক্সিমাম টাইম ওই তখন বন্ধ থাকে। তো এটা না আমি কখনোই জানতাম না, আসলে আমার কাছ থেকে ফুলটা ওইভাবে দেখা হয়নি তো, হয়তো বা এই জন্যই আমি জানি না। যারা কোথায় মামুনি? এই যে আমার মেয়ে সারা দিন মানে যতই গুছিয়ে রাখি না কেন সারা দিন সব কিছু এলোমেলো করে ফেলে, যে ওর মানে কাঁথা জামা কাপড় যেখানে যা রাখি সব ফেলে দেয়, মানে গুছিয়ে রাখা যায় না, কি একটা অবস্থা। বাচ্চা থাকলে ঘর আর গুছানোর যদি ওরকম লোক না থাকে, একা সংসার যাদের, তাদের মনে হয় একটু বেশি অগোছালো থাকে, আর এক্ষেত্রে মনে হয় আমার একটু বেশিই থাকে আর কি, জানি না। চারা কোথায় রে, কোথায় রে, কোথায় রে, কোথায় রে, চারা কোথায় রে? এই দাদির কাছে চলে আসছে। এই 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 কি হয়েছে আম্মু? এ দাদি নামাজ পড়ে, এখানে আসছো কেন? আসো আসো, চলে আসো, চলে আসো মা, চলে আসো। পড়ে গেছে? আসো আসো মা, আসো আসো আসো। এই যে ওর কাপড় টাপড় সব ফেলে দিচ্ছে। যতই গুছিয়ে রাখি না কেন, আর বিশেষ করে ওরগুলো মনে হয় ও চিনতে পারে, ওরগুলোই বেশি ফেলে দেয়। এই চুপি চুপি কে রে, কে রে? ফেলে তো না, এ তো ধরে খেয়ে ফেলে। কে খাচ্ছে? এ কি খাচ্ছে? আম্মু, কি খাচ্ছে তুমি? এই রেখে দাও মা, রেখে দাও, রেখে দাও। এই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের নামাজ পড়ে ফেলছে আর কি। তো আমার শাশুড়ি হচ্ছে নামাজ পড়তে এসে, তো আমি বললাম মা আপনি বসেন, আমি চা করে নিয়ে আসতেছি। রান্নাঘরের এই থাই গ্লাসগুলি হচ্ছে এত বেশি তেল ছিটছিটে হয়ে যায়, এটা হচ্ছে ওই যে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলো না, খুব একটা ক্লিন হয় না। তো এটা পরিষ্কার করতে গিয়ে হাতে অনেক বেশি ব্যথা পেয়েছি আজকে আমি। অপরিষ্কার মোটেও ভালো লাগে না। আর এই যে এখানে যে কড়াইগুলি, তারপরে তাও এখানে অনেক কিছু ঝুলিয়ে রাখতে হয়, এটা বাড়িওয়ালাদের এত একটা সমস্যা যে ডিল করতে দেয় না। ডিল করলে আসলে এখানে সুন্দর সুন্দর কিচেন হ্যাঙ্গার আছে যেগুলি ঝুলিয়ে এখানে এগুলি সুন্দর করে পরিপাটি করে ঝুলিয়ে রাখা যায়, কিন্তু সব বাড়িওয়ালার আসলে এটা সাপোর্ট করে না, কেন আমি বুঝি না, যার কারণে এভাবে রেখে দিতে হয়। এই তো আমি এখন চা বানাবো। আমার ঘরে একটা বড় প্রবলেম হচ্ছে কি, এই খাবারের ব্যাপারে বিশেষ করে এক একজনের মানে মতামত এক এক রকম। চা বানাবো, আমি হচ্ছে চা খাবো না, তো আমার শাশুড়ি হচ্ছে রং চা খাবে, আর আমার মেয়ে হচ্ছে দুধ চা খাবে। দুইজন মানুষ খাবে, তাও দুই রকম, যাই হোক। তো আমার মেয়ে হচ্ছে অনেক দিন ধরে খুবই অসুস্থ, ও টোটালি খাবার দাবার খেতে চায় না, যেহেতু মুখ ফুটে একটু বলেছে মা আমি দুধ চা খাবো, তাও বলেনি, আমার প্রেশারে রাজি হয়েছে। আমি ওর জন্য আর মার জন্য একটু চা বানাইতেছি। তো আমার মেয়েটা হচ্ছে এখন সিজন পরিবর্তন হয়েছে, তো তো ও খুবই আসলে অসুস্থ, সামনে পরীক্ষাটা দিতে পারে কিনা আমি জানি না। ওইদিকে আমার ছোট মেয়েটাকে ঘুম পাড়িয়ে আসছি। আমার মেয়েটার ঘুম এত পাতলা, ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে আসলে দেখা যায় যে আজান দিচ্ছে, আজানের শব্দ উঠে যায়, তারপরে হচ্ছে বাইরে কুকুরে ডাকাডাকি করতেছে সেই শব্দ উঠে যায়, তারপরে ওই যে ফেরিওয়ালারা আসে না ডাকাডাকি করে সেই শব্দে উঠে যায়। মানে ওকে নিয়ে কি যে করব, যে কোনো শব্দ পেলি না ও উঠে যায়। ওকে ঘুম পাড়িয়ে একদমই তেমন কিছুই করা যায় না, এমনিতেই ঘুমায় কম। এই তো চায়ের সাথে একটা বিস্কিটও নিয়ে নিয়েছি, যেহেতু মেয়ে কিছুই খায় না, তারপর একটা বিস্কিট নিয়ে নিয়েছি, যদি খায় একটু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।